আপনাদেরকে দেখিয়ে দিব একটা জিমেল খোলা থেকে শুরু করে হতে ভাই আমার জিমেলটা খুলে দেন বা এই ঠিক আছে এরকম অন্যদেরকে রিকোয়েস্ট করতে হয়। তো এখান থেকে আজকের পর থেকে আর আপনার অন্যজনকে রিকোয়েস্ট করতে হবে না, ফলো দিতে বলবেন না। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই। তো আপনি ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। সেটা আপনি জিমেল যে অ্যাপসটা আছে জিমেলের মাধ্যমে করতে পারেন, প্লে স্টোরের মাধ্যমে করতে পারেন। ফার্স্ট টাইম আপনারা যদি প্লে স্টোরের মাধ্যমে আপনার ফোনটা যদি নিউ হয় তাহলে প্লে স্টোরের মাধ্যমে যদি জিমেল অ্যাকাউন্টটা খুলতে চান তো প্লে স্টোরে ফার্স্ট টাইম প্রবেশ করবেন। তো ফার্স্ট টাইম প্রবেশ করার পরে কিন্তু আপনাদের সাইন আপ দেখাবে। তো সেই সাইন আপে আপনারা ক্লিক করে কিন্তু এই অপশনটুকু পেয়ে যাবেন। তো আর যাদের প্লে স্টোরে পুরাতন ফোন প্লে স্টোর ওপেন আছে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে যে জিমেলের লোগোটা আছে লোগোতে চাপ দেবেন। লোগোতে দেওয়ার পর আপনারা এই জায়গায় একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনারা ক্লিক দেবেন। আইকনে ক্লিক করার পর আপনাদের জিমেলগুলো এই জায়গায় শো করবে। তো নিচের দিকে আপনি দেখতে পারবেন এই জায়গায় অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর এই জায়গায় আপনাদের যে প্যাটার্ন লক আছে সেটা আপনারা আঙ্গুলের ফিঙ্গার হোক বা প্যাটার্ন লক হোক সেই প্যাটার্ন লকটা আপনার এই জায়গায় বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্ট টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা অপশন আছে, এই জায়গায় আপনার যদি পুরাতন কোনো ইমেল থেকে থাকে তাহলে সেই ইমেলটা এই জায়গায় প্রবেশ করে কিন্তু আপনার ইমেলটা আপনি অ্যাড করতে পারেন। আর যারা আমরা নতুন ইমেল খুলবো তো জিমেল অ্যাকাউন্ট, তো এটার জন্য আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গায় দুইটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। যে উপরে যে অপশনটা ফর মাই পার্সোনাল ইউজ মানে আপনি যেটা এটা নিচে একটা হচ্ছে কি আপনার বিজনেস, আপনি যদি কোনো বিজনেস করতেছেন জিমেল দিয়ে তাহলে নিচে একটা বেছে নেবেন। আর যদি আপনি পার্সোনাল ইউজ করতে চান সেটা আপনি উপরেটা বেছে নেবেন। তো উপরেটা আমি বেছে নিলাম। উপরেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট নাম এবং লাস্ট নেম, ঠিক আছে, আপনার যে জিমেলের নামটা দিতেছেন সেই নামটা এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি একটা নাম বসিয়ে দিতেছি। আপনার উপরে আপনার ফার্স্ট নামটা দিয়ে দেবেন, লাস্ট নামটা আপনার নিচে দিয়ে দেবেন। দেওয়ার পর এই জায়গায় নেক্সট যে বাটনটা আছে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এই জায়গায় ডেট অফ বার্থ আপনার যে জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ সব কিছু এই জায়গায় দিয়ে দিতে হবে। এই জায়গায় আপনার যে মাসে আপনার জন্ম হয়েছে সঠিক দিলেও হবে, আপনি যদি ভুল চান দিতে এটাও সমস্যা নেই, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এই জায়গায়। তো আপনার জন্ম তারিখটাও সিলেক্ট করে দিবেন। তারপর এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করে আপনি এই যে উপরটা দেখতে পাচ্ছেন ফিমেল ইমেল মানে আপনি ছেলে নাকি মেয়ে সেটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সট যে বাটন আছে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এই জায়গা থেকে একটা জিমেল আপনাদের বেছে নিতে হবে। তারপর এই যে আপনি মনে করেন আপনার যে নামটা আছে নামটা লেখার পর এই জায়গায় নামটা লেখার পর কোনো ডট হবে না, আপনার নামটা লিখবেন। আমার যে নামটা লিখছি নামটা লেখার পর আপনার এই জায়গায় 4-5টা সংখ্যা দিয়ে দিবেন। তো সংখ্যাটা অবশ্যই এমনভাবে হতে হবে যেটা অন্য কারো ইউজ করে নাই। যদি মনে করেন যে আমি যে সংখ্যাটা এসেছি 1356, তো এটা যদি অন্যজন ইউজ করে এই সংখ্যাটা তাহলে কিন্তু আমার এটা হবে না। তো আমার এমন একটা সংখ্যা দিতে হবে যেটা অন্য কেউ ইউজ করে নাই, সেটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। অনেক সময় আপনাদের এই ধরনের সিস্টেম না আসে, ঠিক আছে, চলে আসবে যে আপনার 3-4টা জিমেল চলে আসবে, সেটা থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পর এই জায়গায় নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে পাসওয়ার্ড এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা এটাই আপনার মেইন। তো আপনি একটা জিমেল যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজ নেই। তো আপনি অবশ্যই পাসওয়ার্ডটা আপনার যে পাসওয়ার্ডটা দিবেন একটা খাতার মাঝে লিখে রাখবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি। তো আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার উপরে হতে হবে। আপনার পাসওয়ার্ডটা এমন সিস্টেমে দিবেন, এমনভাবে দিবেন যাতে একটু কঠিনভাবে দিবেন। আপনি হয়তো পাসওয়ার্ডটা লিখে রাখবেন। লেখার পর আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে নিচের দিকে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের জিমেলটা খোলা হয়ে গেছে। তারপরে এই জায়গায় যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশন আপনি ক্লিক করলে যে আপনার পাসওয়ার্ডটা সেটা আপনার গুগল ক্রোমে সেভ হয়ে থাকবে। তো এটা অবশ্যই ভালো না। যদি সেভ হয়ে থাকে যে কোনো কেউ কিন্তু আপনার গুগল ক্রোমে যদি প্রবেশ করে আপনার পাসওয়ার্ডটা বের করতে পারবে, দেখতে পারবে। আর যদি এটা আপনি নোট নাও ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা সেভ হবে না, আপনি নেক্সটে আবার ক্লিক করে দিবেন।
নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে আসলে আই এগ্রি একটা অপশন আছে, এই আই এগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আমাদের কিন্তু এখন যে জিমেল অ্যাকাউন্টটা আছে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলছি এই জায়গায় দেখতে পাচ্ছেন, এইটা আমাদের জিমেল অ্যাকাউন্টটা। অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন। তো যাদের জিমেল আছে তারা কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ফিরিয়ে আনবেন। তো ধরুন আপনার একটা জিমেল আছে কিন্তু সেটার পাসওয়ার্ড জানেন না, তো আমি প্লে স্টোর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে যে জিমেল অ্যাপসটা আছে সেই জিমেল থেকে আপনারা গুগল ক্রোম থেকেও সেই কাজটা করতে পারেন। তো প্লে স্টোর থেকে সহজ। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যে উপরের দিকে যে জিমেলের যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনি যে জিমেলটা আছে সেই জিমেলটা জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। আপনার একাধিক জিমেল থেকে আপনি যেটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই জিমেলটা জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এই গুগল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে এই জায়গায় পার্সোনাল ইনফো নামে একটা অপশন পেয়ে যাবেন, এই পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনার এই জায়গায় পাসওয়ার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। পাসওয়ার্ড যে অপশনটা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর এই জায়গায় আপনার যে প্যাটার্ন লকটা আছে মোবাইলে সেই প্যাটার্নটা এই জায়গায় দিয়ে দিতে হবে। প্যাটার্নটা দেওয়ার পর আমাদের অপশনটুকু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, দুইটা অপশন আছে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা এই জায়গায় আপনাদের যে পাসওয়ার্ডটা বর্তমানে দিতেছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। সেম পাসওয়ার্ড, যে নিউ পাসওয়ার্ড দেওয়ার পর সেম পাসওয়ার্ড আপনার কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। যেই পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনার সচল, মানে আপনাকে লিখে রাখতে হবে যাতে এটা ভুলে না যান। পাসওয়ার্ডটা অবশ্যই একটু কঠিন করে দেবেন যাতে কেউ বুঝতে না পারে। সেম পাসওয়ার্ড আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি যে নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটা অপশন চলে আসছে, এটাতে ক্লিক করবেন। চেঞ্জ হয়ে গেছে, আর যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কোনো জায়গায় লিখে রাখবেন। তো আপনি এই যে কন্টিনিউ টু ইউর গুগল অ্যাকাউন্ট আপনি এটাতে চাপ দেন, তাহলে আপনার গুগল যে অ্যাকাউন্টটা সেটা চালু হয়ে যাবে। আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন।